একটা মানুষকে কালকে দেখালো কবর থেকে তুলে নিয়ে এসে তার এসআইআর হচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে? আরে ওই পেরেশান খামকাই পেরেশান করাচ্ছে। আমাদের 2002 নাম আছে তবু হিয়ারিং হচ্ছে। না তো ফালতু কথা। এখনো পর্যন্ত শুনিনি, এখনো পেপারেও শুনিনি আর নিউজেও শুনিনি। এইটা হচ্ছে বলতে পারি। হ্যাঁ, কোনোদিন এখানে রোহিঙ্গা বলতে কেউ এখানে আছে? সব স্থানীয় মানুষ। এসআইআর সাধারণ মানুষের কাছে একটি আতঙ্কের বিষয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এসআইআর মাধ্যমে 1 কোটি রোহিঙ্গা বাদ করবে। সকাল হলেই কাজকর্ম ফেলে ছুটে চলছে সবাই হিয়ারিংয়ের জন্য। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ, হচ্ছেন হয়রানির শিকার, এমনটাই বলছেন তারা। আদৌ কি রোহিঙ্গা কোনো বাদ পড়েছে? কি বলছে সাধারণ মানুষ? চলুন দেখাবো আপনাদের এইচএন বাংলার পর্দায়। কোনো মানুষকে ডিস্টার্ব করা ছাড়া আর কিছুই না, হেনস্থা করা হচ্ছে এগুলো। একটা মানুষকে কালকে দেখালো কবর থেকে তুলে নিয়ে এসে তার এসআইআর হচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে? মাটির ভিতর থেকে তাকে তুলে নিয়ে আসা হলো, এখানে মানুষ থেকে হেনস্থা, মানে মানুষ যে মরে গেছে তারপরেও তাকে ছাড়া ছোড়া হচ্ছে না, সেখান থেকে তুলে নিয়ে এসে কোনো শাস্তি সাজা, এগুলো মানুষকে অত্যাচার করা, আর কিছুই না। বলার মতন কিছু ভাষাই নেই। যারা এই যে নিয়মগুলো চালু করছে, এমনই মনে হচ্ছে যে তারা সংসার চালিয়ে দিয়ে যাচ্ছে বা তারা সংসার চালিয়ে দিয়ে যাবে। প্রত্যেক দিনের রোজগারের গুলো কে দেবে? 400 টাকা 500 টাকা রোজগার ইনকাম গুলো কে দিয়ে যাবে? কেউই দেবে না। না 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 না, ও খবর হচ্ছে এগুলো, বললাম মানুষকে হেনস্থা করা। দেবী চক্রবর্তী। কোনোদিন এখানে রোহিঙ্গা বলতে কেউ এখানে আছে? সব স্থানীয় মানুষ। মানে দীর্ঘদিন ধরে যারা পুরনো লোক থাকে, আদিবাসী, মানে আদি তাদের এখানে বাস, তারাই সব এখানে বাস করে। এখানে কোনো রোহিঙ্গা বলতে কোনো লোকই থাকে না। আরে ওই পেরেশান খামকাই পেরেশান করাচ্ছে। আমাদের 2002 নাম আছে তবু হিয়ারিং হচ্ছে। 2002 নাম থাকার পরে হিয়ারিং হচ্ছে। হ্যাঁ, পেরেশানি ছাড়া কিচ্ছু না। ডকুমেন্ট আমাদের সব ওকে আছে তবুও পেরেশানি করছে। হ্যাঁ, কাজকর্ম ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর অন্য দরকারি হসপিটালে যাবার ডেট ছিল, সেখানে যেতে পারছি না গো, এরকম ভুগছে। আমাদের বয়স প্রায় 70 বছরের উপরে চলে গেছে, এখনো পেরেশানি হতে হচ্ছে। হিয়ারে তো বেশিরভাগ আমাদের মুসলিম বেল্টে বেশি দেখা যাচ্ছে, একটু সংখ্যালঘু। আমার নাম হাজি শেখ শাহজাহান। হ্যাঁ এসেছে। না তো ফালতু কথা। এখনো পর্যন্ত শুনিনি, এখনো পেপারেও শুনিনি আর কোনো নিউজেও শুনিনি। এইটা হচ্ছে বলতে পারে। আমাদের যেন আমরা গরু ছাগল, আমাদের কাজকর্ম নেই, আর লাইনে দাঁড়িয়ে থাকি। আমার নাম স্মৃতিময় মন্ডল। হ্যাঁ, এই তো আমার এই সামনে বাড়ি, কোনো কিছুই, কোনো ঝামেলাও নেই, কিচ্ছুই নেই। হ্যাঁ, কোনো ঝামেলা নেই। মুসলিম ভাগটাই বেশি। হ্যাঁ, আমার নাম বিশ্বনাথ। অবশ্যই উঠেছে। ফালতু ফালতু হয়রানি করা, নির্বাচন কমিশনের সমস্ত কিছু ভুল কাজ করায় যাদের দিয়ে, তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমার কিছু জানা নেই। একটা আমরা যে ফর্মগুলো ফিল আপ করে দিই, মানে নির্বাচনের প্রক্রিয়ার নাম তোলার জন্য, সেই ফর্মগুলো কি আদৌ ঠিকভাবে মানে তোলা হয়? আমার প্রশ্ন তো এই জায়গাতে। আমরা এসকে লিখে পাঠাই, সেখানে এসি কেইচ চলে আসছে। কেউ MON DAL দিল, তার MAL DAL চলে আসছে। তো এগুলো তো ইচ্ছাকৃত। এই ভুলটার জন্য আমরা কাকে ধরবো? বিশ্বে 15 লাখ রোহিঙ্গা আছে, সেখানে 1 কোটির সংখ্যাটা কে বলছে, কি উদ্দেশ্যে বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমার নাম শেখ সাদ্দাম হোসেন। না, ধরা পড়েনি। হ্যাঁ, না পড়েনি। কাজ কাম তো ফেলে তো লাইনে দাঁড়িয়েই তো আছে, সব কাজ কর্মের তো ক্ষতি হচ্ছে। এটা যাতে ভালো করে হয়, আর মানে অসুবিধে না হয়, সেই জন্য ভালো করে এটাই করুক। আমার নাম টুম্পা। এসআইআর হয়েছে? হ্যাঁ হয়েছে। বলছি 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে যদি এসআইআর হয়। হ্যাঁ, আদৌ কি বাদ করেছে? কি মনে হয়? এখন আমি বলতে পারি, টিভিতে দেখছি, তবে ওটা গুজবও হতে পারে আর এ হতে পারে, এখনো সঠিক আমাদের কিছু কানে আসেনি। মানে বাদ করে যেন না 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 না, বলবো যে যাতে মীমাংসা করে নিক, যেরকম মানুষ সেরকম থাক, অশান্তি করে লাভ নেই, বেকার অশান্তির দিকে যাব কেন? যেতে ভাবে ধীর স্থির ভাবে সবকিছু হয়ে যায়, সমাজটা শান্তিতে থাকে। বাচ্চা কাচ্চা আজকাল পড়াশোনা করছে, নিয়ম শৃঙ্খলা সব স্বাধীনভাবে চলে, যেন সবকিছু ঠিকঠাক চলে। অনেক হচ্ছে, অনেক হয়রানির শিকার হচ্ছে, কারণ অনেক মানুষ বিপর্যস্ত হচ্ছে, রাস্তাঘাটে জ্যাম পড়ে যাচ্ছে,
তারপরে তোমার অনেক বাড়ির লোক অসুস্থ, তাকে দেখতে পাচ্ছে না এই হিয়ারিং এর জন্য। বাড়িতে মা, বাড়িতে মন, মাসি, পিসি, কাকিমা, জেঠিমা সব অসুস্থ হচ্ছে, হয়তো তাদেরকে সময় টাইম দিতে পারছে না, হিয়ারিং এর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। চৈতালি দাস। আমাদের তো জমা দিয়েছি, হ্যারেসমেন্ট দুবার হয়েছে। মানে দুবার গেছেন হ্যাঁ, হিয়ারিং এর জন্য? একবার জমা দিয়েছি, তারপরে এসছে, ফের গেছি, হ্যারেসমেন্ট হচ্ছে এই খুব। যে কাজকর্ম ফেলে রেখে আপনারা যে মানে লাইন দিয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে, কি বলবেন সাধারণ মানুষের কতটা হয়রানির শিকার হচ্ছেন আপনারা? অনেক হয়রানি, আর কি আর বলবো, কে হয়রানির শেষ নেই। লাস্ট কি হবে দেখা যাক। এখন কি মনে হয় আপনার? আমাদের আর অত মনে দেয় কি বলবো, আমি নিজেই তো এখন এই ভাসছি, এখনো দেওয়ার পরেও হবে কি স্যাঙ্গুইন তাও ঠিক নেই। আপনার নাম? আমার নাম শেখ আসমত। এসআইআর হলো আপনার? হ্যাঁ এসেছে তাই তো? হ্যাঁ বলছি- হয়রানি থেকে যেখানে গন্ডগোল আছে ওইগুলো সাবিক করাতে চেষ্টা করছে, ওটা কোনো ফাঁক না। বলছি 1 কোটি রোহিঙ্গা বাদ করবে এই এসআইআর মাধ্যমে, আদৌ কি পড়েছে মনে হয়? এত বাদ দিলে মানুষ কোথায় যাবে, খালি উল্টো পাল্টা বলে দিলে হয়ে গেল। দেখো এখানে দীর্ঘদিন ধরে আছে, বাদ তো পড়া উচিত না। এবার যদি বাদ দেয়, এটা গাছবাড়ি করে যদি বাদ দেয় তো কেউ কিছু করতে পারবে না। মাসু নস্কর। সে তো দেখতে পাচ্ছি আমার বাড়ির সামনে হচ্ছে, কি বলবো বলুন, কিছু বলার নেই। সব ঘুষ করে রাজি হচ্ছে, কি বলবো, কিছু বলতে বক্তব্য বলা সম্ভব নয়। আপনার নাম? আমার কি হবে নাম বলে